नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। नमस्कार सर, नमस्कार मैडम जी। राम राम सर, राम राम मैडम जी। राम राम राम। क्या नाम है आपका? हमारा नाम सर कानाई बाउल। कहाँ से आए हो? আমি আজকে সেই কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप तो। कितनी दूर से? খুব কষ্ট করে, খুব অনেক বুকে দুঃখ কষ্ট নিয়ে এই মঞ্চে এসেছি। अच्छा अच्छा, आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান মঞ্চে ম্যাডাম জি, স্যার सही बात একটু है। মায়ের গান গাইবো আমি। আজকে আমি বেশি কথা বলবো না, আমি গানের মাধ্যমে, গানের ভিতরে সবকিছু কথা বলবো। अच्छा আমি আমার মায়ের উদ্দেশ্যে, वाह এই যে আমাদের জীবন, এই জীবনটা এমন জীবন, কিছুই জানি না, কিছুই বুঝি না। মানুষের জীবনে স্যার বউ কটা হয়? একটাই হয়। बहुत सही, बहुत কিন্তু স্যার মা আজকাল দুটো হয়, বাবাও আজকাল দুটো হয়। আজকে স্যার ছোটবেলা থেকেই মা বাবা কষ্ট করে মানুষ করে, আমাদের সন্তান বড় করে, কষ্ট করে মানুষ করে। সেই ছেলে সন্তান একদিন বিয়ে করবে, বিয়ে করার পরে ঘরে বউ আসে, যেটা বউয়ের মা, আমার হবে শাশুড়ি। আজকালকার যুগে সেই শাশুড়ি হয়ে যায় মা, আসল মা। ঘরে একটা বয়স্ক মা থাকতেও আর শাশুড়ি হয়ে যায় আসল মা, সেই ঘরের মার দিকে ধ্যান জ্ঞান থাকে না। এই সমাজে যা দেখা যাচ্ছে, সেই ঘরের মায়েরই কোনো খোঁজ নেই, সেই শাশুড়িকে নিয়েই যত এখন মাতামাতি, যত আদর যত্ন, মায়ের ভালোবাসা দেয়া। যার জন্য 10 দিন 10 মাস গর্ভে রেখে যে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, মুখ দেখিয়েছে, আজ তাকেই ঘরে রেখে আমরা অন্য একজনকে মা বলে ডাকছি। এটাই আজকে সমাজে বেশি দেখা যায়, বেশি শোনা যায়। আজকে ঘরে बहुत सही, बहुत বয়স্ক মা বাবা কষ্ট পায়, আর শাশুড়ি শ্বশুর নিয়েই, বউ নিয়েই ভালো মন্দ খাওয়া ঘোরা। ঘরে বৃদ্ধ বাবা মা কি খাচ্ছে না খাচ্ছে, আদেও কি তারা খেয়েছে কি না খেয়ে আছে, সেই খবর কেউ নেয় না, কোনো সন্তানরাই নেয় না। আজকাল সন্তান দেখা যায় এরকমই হয়, আসল সোনা না চিনে তারা নকল সোনার পিছনে দৌড়াদৌড়ি করে। তাই স্যার ইন্ডিয়ান মঞ্চে আমি সেই গানের ভিতরেই আরো কিছু কথা বলবো, এই মায়ের উদ্দেশ্যেই কিছু কথা বলবো আমি, আর একটি গানও গাইবো আমি। যদি আমার এই গানটি ভালো লাগে, এই প্রোগ্রামটি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, একটা কথাই বলছি, আগে ঘরের মাকে, জন্মদাত্রী মাকে, বাবাকে ভালো রাখো, ভালোবাসো, তারপরে শ্বশুর শাশুড়ি সবার খেয়াল রাখো। बहुत सही, बहुत তারা যদি কষ্ট পায় তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না, মরে গেলেও সুখী হতে পারবেন না। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। তাই স্যার শুরু করছি আমার গান। আর আমার যদি গানটি ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে আমাকে আশীর্বাদ করবেন, এটাই আমি বলতে চাই, অনুরোধ করছি। নমস্কার, নমস্কার। আমার গান আমি শুরু করছি স্যার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ
चलो गाओ। ছেলের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, মাকে ডাকছে, ও মা, ও মা, তুমি এখানে এসো, এখানে এসো। এই দেখো মা, আমার শ্বশুর বাড়ির জন্য তত্ত্ব নিয়ে এসেছি। এই দেখো মা, এই দেখো মা, আমার শাশুড়ির ধনেখালি শাড়ি এনেছি মা, চপড়া পার। কেমন মানাবে বলো তো মা? বলছে বাবা তোর শাশুড়ি তো মোটামুটি খুব ভালো মানাবে। এই দেখো মা তোমার বৌমার শাড়ি। এই দেখো মা, ও মা এই দেখো আমার ছেলেদের শাড়ি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছেলে মায়ের দিকে তাকিয়ে আছে, মায়ের দিকে তাকিয়ে ছেলে বলছে ও মা করোনা গেল তো আমি তোমার জন্য আনতে পারিনি। বলছে বাবা তুই তো 3 বছর আগে একটা সাদা শাড়ি দিয়েছিলি, সেই শাড়িটা পরেই আমি করিমপুরে দুর্গা পুজো দেখবো। তুই অত ভাবিসনি বাবা, তোর তো শাশুড়ির জন্য এনেছিস। ওমা মাটির মাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পুজো হয়, নিজের মা যদি 100 সন্দেশ চাই ছেলে আনে না। আমরা মাইক ধরে বড় বড় কথা বলি। 28টা বছর অনেকগুলো থানা খেটেছি, মানুষকে দেখেছি। মানুষ যাকে শুধু মানুষের মতো দেখতে, ভেতরে শয়তানের একদম পীঠস্থান হয়ে আছে। ও তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না। ওরে মাটির মাগি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। ছেলে খেতে দেয় না, কিন্তু বৌমাকে জিজ্ঞেস করছে বৌমা 12টা বাজলো, লালন মেলা হচ্ছে করিমপুরে, কই ছেলেটা তো এখনো বাড়ি ফিরল না মা। দামি দামি পোশাক পাঠাও বউয়ের বাপের বাড়ি। সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। কি গরিব কি বড় লোক সবাই চায় একটা নতুন কাপড় দেহে দিতে। তাই ছেলে তার শাশুড়ির জন্য চপড়া পার ধনেখালি শাড়ি এনেছে, মায়ের জন্য পয়সা নেই। পুজো এলে আনো কিনে বউয়ে
বেলায় সাদা থান, তাও ছেলের জোটে না। মায়ের বেলায় সাদা থান, তাও ছেলের জোটে না। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা? মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা? যতন করে নিজের মতো পায় না খেতে, দুবেলা পেট পুরে। জানেন, মা বলছে বাবা তুই কি করিমপুর বাজারে যাবি? বলছে কেন গো মা? বলছে তোর বাবাটা এক সপ্তাহ কাল খুব কাশছে রে, আসবার সময় একটা কাপ সিরাপ আনিস না বাবা। বলছে ও মা তুমি অমন করে বলছো কেন? আমি যখন আসবো তখন কাপ সিরাপ নিয়ে আসবো। করিমপুর বাজারে গেছে, নতুন নতুন বন্ধু পেয়েছে, নিজের ছেলে কাপ সিরাপ খেয়ে ফেলেছে। এইবার রাত্রির 12টার সময় ছেলে ঢুকছে রাজার মতন, মা লুকিয়ে রয়েছে যাতে বৌমা শুনতে না পায়। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোর বাবার জন্য কাপ সিরাপটা এনেছিস? বলছে কাপ সিরাপ কোথায় পাবো গো মা? করিমপুর বাজারে সব ওষুধের দোকান বন্ধ। আর মনে মনে বলছে শুধু মালের দোকানটা খোলা ছিল। মাটির মাকে আনো তোমরা কত যতন করে, নিজের মতো পায় না খেতে, দুবেলা পেট পুরে। তাই নিরঞ্জন বাউলে বলে মাটির মানা নিজের মা। অভিজিৎ বাউলে বলে নিজের মানা মাটির মা। সব ভুলে যাবি তোরা, মাকে ভুলিস না। সব ভুলে গেলে তোরা মাকে ভুলিস না। মাটির মাকে পুজো করো, নিজের মাকে দেখো না। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা? মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা? तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं
और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।